রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালেমাতানে, দুইটি শব্দ, খাফিফাতানে আলাল লিসানে, মুখে হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লায় ভারী, হাবিবাতানে ইলা রহমানে, রহমানের নিকটে প্রিয়। এক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকালে বিকালে তাসবিহ করতে হবে। সকালে বিকালে তাসবিহ কি করবেন? বসে বসে করেন, আর যদি ঘুম ধরে তাহলে দাঁড়িয়ে হাঁটেন আর করেন ঘরে। সালাম ফিরার পর্বে পরে যে তাসবিহ আছে সেগুলি করেন। তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 3 আর 5 আর কিছু বলেন। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা কিছু বলেন। তারপরে বলেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাই'উন 3 বার। তারপর বলেন রাজিতু বিল্লাহি রাব্বান ওয়াল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন নাবিয়ান 3 বার। তারপর বলেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস ওয়াসলি লিসানি কুল্লাহু লা তাকলিন নাফসি তারফাত আইনিন 3 বার। তারপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার থাকলো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 3 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর 3 বার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামমি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা 1 বার। এরপরে সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা ইখলাস 3 বার, আয়াতুল কুরসি 1 বার, সূরা বাকারার শেষ 2 আয়াত 1 বার, আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, এটা হলো 1 বার। আর ফজরের তাসবিতে সূরা কাহাফের প্রথম 10 আয়াত 1 বার। এরপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও 3 বার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন 3 বার। রব্বি ইন্নী যালামতু নাফসি 3 বার। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন 3 বার। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির 3 বার। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির 3 বার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 3 বার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা 3 বার। আপনার একটা আমি ওজিফা দেখাচ্ছি এমনিতে। তারপরে রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, এটা 3 বার। আল্লাহুম্মা গফিরলি আবি উম্মি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন ওয়াবসালহু ফি কবরিহি ওয়া নাব্বিরলাহু ফিহি 3 বার। এরকম একটা আপনি সকাল সন্ধ্যার জিকির নিজের জন্য বাছাই করে নেন। আল্লাহুম্মা আজরিনি মিনান নার 3 বার, এটা শেষে বলবো আজকের আলোচনায় ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আজরিনি মিনান নার 3 বার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। 3 বার যদি এই কথা বলেন তখন পাল্টা আবার জাহান্নাম বলবে আল্লাহুম্মা আজরিহু মিনান নার, আল্লাহ তুমি ওকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তুমি ওকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তুমি ওকে আমার ভিতরে দিও না। আপনি এভাবে বললে জাহান্নাম ওইভাবে বলবে। এ কথা আমি বলি না, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাহান্নামের পরিচয়, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, ফাম্মুহু হাবিয়া, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন হাবিয়া নামক গভীর গহ্বরের পরিচয়, হাবিয়া নামক জাহান্নামের পরিচয় আপনি দিতে পারেন? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুনের খণ্ডকে বোঝানো হয়, জাহান্নাম বলতে আগুনের টুকরা। আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা, অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমাদরা কামাল হোতামা, মোহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামের পরিচয়? আপনার কি জানা আছে এই জাহান্নামের পরিচয়? আমি বলি, নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। সাউসলিহে সাকার, আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। আমাদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলতে পারেন সাকার নামক জাহান্নামের পরিচয়? আপনার কি জানা আছে সাকার নামক জাহান্নামটি কি? আমি বলি, লা তুবকি ওয়ালা তাজার, সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যে জাহান্নাম মানুষকে মারবেও না, তার নাম জাহান্নাম। আল্লাহ অন্য জায়গাতে বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরবেও না, যেখানে মানুষ বাঁচবেও না। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়্যিত, জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষকে তার মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু ও মরবে না, তার নাম জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে কোরআন মাজিদ থেকে জাহান্নামের পরিচয় দেখাচ্ছিলাম। একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে জাহান্নামের পরিচয় দেখা। এই ছেলে, আর একজনের গায়ে হাত দিয়ে দাও, বসে আছো? তোমার পাশে আর একজন কি ঘুমিয়ে আছে? ইচ্ছা করলে আপনি কালকে আমাকে ডেকে উপস্থিত করতে পারবেন না, এটা সহজ নয়। কাজেই সময়কে একটু মূল্যায়ন করেন। যারা এসেছে ঢং ঢং করে গল্প করতে করতে আবার ঢং ঢং করে চলে গেছে, নিজেকে তার মতো মনে করিয়েন না। সময়ের দাম আছে। যদিও আমি আমার জীবনে এইভাবে দিন প্রচারের ব্যবস্থাকে কোনোদিন পছন্দ করিনি, কিন্তু বলতে হয় নিরুপায় হয়ে ধরে নিয়েছি। তবে আমি এই 31 বছর জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। তবে আমি 31 বছর জীবনে কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। তবে আমি 31 বছর জীবনে কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। তারপরে আমার ভিতরে সন্দেহ কাজ করে, মানুষ যে টাকা পয়সা আমাকে দিয়েছে, এটা কি বিচারের মাঠে আমাকে জবাব দিতে হবে? যদি জবাব দিতে হয় তখন কি হবে? যার কারণে দু একটা টাকা পয়সা এখন যা পাই তা প্রায় প্রতিষ্ঠানে খরচ করি, যে দুটা মিলে যদি বাঁচা যায়। আবার আশা করছি যদি এটাতে একটাতে টিকতে না পারি, তো মানুষজন যে আমার কথা মেনে চলে, ওরা যে নেকি করছে ওখান থেকে কিছু পেয়ে যদি বিচারের মাঠে টিকতে পারি, কোন রকম করে পার হওয়ার ব্যবস্থা হবে কিনা আল্লাহ ভালো জানে। তুমি সর্বশক্তিমান, মানুষ হিসাবে কিছু ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করো। তোমাকে বিশ্বাস করি, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। মানুষ হিসাবে দীর্ঘ 31 বছর ধরে দিনের নামে যেটুকু বললাম সেটুকু আমি সত্য বলে বলেছি। আমি কোথাও বুঝতে ভুল করেছি, আমি ত্রুটিপূর্ণ বলেছি এমনটা আমার মনে বলে না। আমার সন্দেহ কোনো সময় কাজ করে না যে আমি মনে হয় মানুষকে ভুল বলেছি। এরপরেও যদি কোথাও ভুল থাকে তাহলে তুমি মাফ করো। আমি মানুষ হিসাবে কোনোদিন আমার একটা পদক্ষেপ, এক পা আমি স্বার্থ নিয়ে ফেলেছি তা আমার মনে বলে না। কোথাও যদি স্বার্থ থেকে থাকে তাহলে তুমি আমাকে মাফ করো। আমি স্বার্থ বুঝতে পারিনি। আমার বাপের ওই সব কথা মনে পড়ে। আমার বাপ যখন আমার কাছে পত্র লিখে পাঠাতেন, আমার ছোট বোন দিয়ে লিখতেন, আমার বাপ অক্ষর চিনতেন না। কাগজে লেখা থাকতো, কালাই বিক্রি এত টাকা, সরিষা বিক্রি এত টাকা, ধান বিক্রি এত টাকা, তোমার কাছে 1000 টাকা পাঠালাম। আমার বাপ নিরক্ষর মানুষ, এই টাকাটা নিয়ে ইন্ডিয়া গেছেন। ইন্ডিয়া গিয়ে দালালদের ধরে টাকাটাকে ইন্ডিয়ান করেছেন। 1000 টাকা 400 টাকা পেয়েছে। ও কি বলেছে সেটা আমার আব্বা বুঝেন না। তাকে আবার বলেছে এই টাকাটা আমার ছেলের কাছে পাঠাতে হবে। ও যে কি লিখেছে সেটা আমার বাপ বুঝতে পারেননি। আমি বলি যে এর বিনিময়ে তুমি দিতে পারো, পৃথিবীর কেউ পারে না। কোনো ভুল ত্রুটি থাকলে তুমি তাকে মাফ করো।
তুমি সর্বশক্তিমান, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সবকিছু করতে পারো। যার জন্য জামিয়া সালাফিয়ার ব্যাপারে আপনাদেরকে আমি বলি, জামিয়া সালাফিয়া আপনাদের কাছে আমানত থাকছে। আমি দিনরাত দোয়া করছি তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। আমি এর পিছনে শ্রম দিয়েছি, আমি এটা চালাতে নিজে সক্ষম নই, আমি এটা নিজে নিনি, এটা তুমি চাপিয়ে দিয়েছো, তুমি দেখো। জাতিকে আমি বলে যাচ্ছি, যদি কারো দ্বারা ক্ষতি হয় জব তাকে দিতে হবে। আমি এক সন্ধে খেলে আমি তার টাকা দিয়ে দিই, আমি আপনাদের জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করি না। এদেশে আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফে হাঁটাববির হাঁটাবো, এটা এখন প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থান করে। আর যেটা রাজশাহী ডাঙ্গিপাড়া, সেটা প্রায় 24-25 বিঘা জমির উপর অবস্থান করে। দুই প্রতিষ্ঠানে এখন 4000-এর বেশি ছেলে মেয়ে, তার 300 এতিম, বহু ছেলে মেয়ে অসহায়, তারা শিক্ষা অর্জন করছে। আপনাদেরকে আমি সহযোগিতার কথাটা বলিনি, দোয়া করতে বলেছি। আপনার বাড়ির পাশে যেটা হাঁটাবো বিরাহবটো, এতে মসজিদের জন্য জমি ক্রয় করেছি 200 শতক, যার একতলাতে মুসল্লি সালাত আদায় করতে পারবে 10,000 একসাথে। মসজিদের জন্য জমি রেডি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আহলে হাদিসের সঠিক আকীদার সবচেয়ে বড় মসজিদ ইনশাআল্লাহ আপনার বাড়ির পাশে। মানুষের হাতে একে ঠেকানোর কোনো পথ নেই। যার কারণে বলছি দোয়া করেন ওপরওয়ালা করুক, তাহলে করা সহজ। আর আমরা যদি করতে যাই তাহলে এটা সহজ নয়। ওই করুক, কাকে দিয়ে করবে সে জানে। আমি মানুষ হিসাবে আপনাকে বলেছি যে আপনার 10টা টাকা ছাড়া জামিয়া সালাফের কোনো কাজ হয়ে যাক, এটা আমি চাই না। কেন? পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়াতে আপনার 10টা টাকা দানের বিনিময়ে আপনার জান্নাত হতে পারে, এটা আমার দৃঢ়তা কাজ করে। কেননা আমি এর পিছনে কোনো স্বার্থ বুঝতে পারি না, কোনো অপছন্দ পরিকল্পনা বুঝতে পারি না, কারো ছোট করা কাউকে খাটো করা কোনো পরিকল্পনা বুঝতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, ইন্না সাকরাতা লাযীমা লা তুলকা মিন শাফিরে জাহান্নাম, বিশাল একটা পাথর খণ্ড যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজনের পাথর যদি 1 ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে? যদি 24 ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে? পানি দিয়ে তো। যদি 1 মাস নিচে যায় কত যেতে পারে? যদি 1 বছর নিচে যায় কত যেতে পারে? 70 বছর যদি নিচেতে যেতে থাকে, তাহলে জাহান্নাম কত গভীর। জাহান্নামের সব নিচে হিন্দু থাকবে, এ কথা আল্লাহর নবী বলেননি, তবু জাহান্নামে যাবে তারা। ইহুদি খ্রিস্টান থাকবে, এই কথা বলেননি, তবে তারা জাহান্নামে যাবে। বলেছেন যারা মুনাফিক, যারা দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করে, এর কথা ওকে লাগে, ওর কথা একে লাগে, ওরা যাবে। জাহান্নাম জান্নাতের দরজায় যদি একসাথে মানুষ জিন ফেরেশতা একসাথে ঢুকে, তো দরজায় ঢুকতে অসুবিধা হবে না। জাহান্নামের পরিচয় আমি কি দিয়ে দিতে পারি? মানুষের বিবরণ দি জাহান্নামের, তাহলেও কিছু বোঝা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না গিলজা জিলদে জাহান্নাম ইসনানে আরবাউনা জেরা, জাহান্নামের গায়ের চামড়া হবে 42 হাত মোটা। অন্যা জিরসাও মিসলু উহুদিন, ওর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। রাসূল বলছেন অন্যা ফাঁকে জবাই মিসলু বাইজা,
জাহান্নামের উড়ান হবে বাইজা পাহাড়ের মতো। বাইজা পাহাড় হচ্ছে 39 কিলোমিটার লম্বা। অন্য মাজলিসু মিন জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা হবে 450 কিলোমিটার। বাইনা মানকিবাইল কাফির লিরাকিবিল মুসরি সালাসা আইয়াম, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধে পৌঁছিতে একটা দ্রুতগামী ঘোড়াকে 3 দিন সময় লাগবে। পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার প্রতি 1999 জন লোক জাহান্নামে যাবে। একজনের বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, প্রতি 1999 জন লোক যদি জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়? জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। তাহলে জাহান্নাম রেডি আছে। কেন রেডি তো আছে? শুনেননি? ওই যে আল্লাহ রাসূল বলছেন, আমি স্বপ্নে জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। জান্নাতে যখন ঘুরছিলাম, দেখলাম একটা সুন্দর টকটকে ঝকঝকে ঘর, পাশে একজন বৃদ্ধা মহিলা পানি নিয়ে অজু করছে, হাত পা ধুচ্ছে। আমি বললাম, মহিলা বলতে পারে এই ঘরটা কার? তাহলে মহিলা বললো, এই ঘরটা উমারের। তো আমার মন চাইলো, আল্লাহু সামাদ, ঘরের বাহির যদি এত ঝকঝকে হয়, ভিতরই বা কেমন? তো আমার একটু ভিতরটা দেখার স্বাদ হলো। এরপরে মনে পড়লো, উমার, এটা উমারের ঘর, এত বড় মানুষের ঘরে ঢোকা যাবে না। উমারের আত্মমর্যাদা হিসাব করে আমি ভিতরে ঢুকলাম না। সকাল হয়ে গেল, উমারের সাথে দেখা। উমার, স্বপ্নে আমি জান্নাত জাহান্নাম দেখলাম, জান্নাতে ঘুরতে ঘুরতে তোমার ঘরটা দেখলাম। তোমার ঘরটা দেখে আমার ভিতরে ঢোকার স্বাদ জাগলো, কিন্তু তোমার আত্মমর্যাদাকে হিসাব করলাম, এত বড় মানুষের ঘরে আমি ঢুকি কি করে, তাই আমি ঢুকিনি। এই কথা বলতে না বলতে উমর বলছেন, আল্লাহর নবী, আপনি আমার আত্মমর্যাদাকে খেয়াল করেন। এই কথা বলে তিনি অঝর নয়নে কাঁদতে লাগলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যখন জাহান্নাম দেখছিলাম, জাহান্নাম দেখতে দেখতে দেখলাম যে ফাত্তালাতুন নারা ফিহা আকসার আহলিহা নিসা, জাহান্নামে বেশিরভাগ দেখলাম মহিলারা, বেশিরভাগ দেখলাম মহিলারা জাহান্নামে। মদিনার মহিলারা জিজ্ঞাসা করেছিল, আল্লাহর নবী, বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে কেন? আল্লাহর নবী উত্তরে বলেছিলেন, ওরা স্বামীকে মানে না, এই জন্য। সম্মানিত দিনী বোন যারা এখানে আছেন, যারা চলে গেছে তারা তো ঘুমিয়ে গেছে বা টিভি নিয়ে বসে আছে, আর তাকদীর নিয়ে গেছে। যারা চলে গেছে তাদের স্বামীকে বলছি, ও বাড়িতে যে আপনার বউ কি করছে, আপনার বউ কি করে, আপনার বউ কি এমন করতে পারে, আপনার বউ কয় টাকার মালিক, আপনার বউ কয় পয়সা বিদ্যা রাখে, জানেই বাকি, আপনার কি ধারণা? মনে কষ্ট নিয়েন না, আপনি আমার কাছের দিনী ভাই। যদি মনে করেন যে বিদ্যান আমার বউ, তাহলে আসেন, আমি ঘুঘুরা তুলে দেব। আপনাকে আমি ক্ষিপ্ত হবেন এই জন্য বলিনি, আপনি আমার অনেক কাছের মানুষ। আপনাকে আর আপনার স্ত্রীকে সামনে রেখে আমি এসেছি, কিছু কথা বলবো এই জন্য। আপনি দাম দিবেন না মানে? আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি আমাকে যতটুকু ভালোবাসেন তার চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, কেসা কাহিনী বলতে আসিনি। আপনি আসবেন আর চলে যাবেন, তা তো আমি পছন্দ করি না, আর আমি সারা রাত বক্তব্য দিই না। আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই, আমার কাছে অত বিদ্যা নেই, আমি বক্তব্য দিতে দিতে ফজর করতে পারি না। দোকানপাটে বসে না থেকে বউ বাড়িতে চলে গেছে, তাকে মোবাইল করে বলে দেন যে উঠে বসো, কান লাগিয়ে কথা শোনো। আপনার জন্য আর আপনার স্ত্রীর জন্য আমি এসেছি। এই মেয়ে শোনো, গল্প করো না।
আল্লাহ রাসূল বলছেন মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা যখন তারা 4টা কাজ করবে। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2, রমজান মাসে সিয়াম রোজা থাকবে। 3, স্বামীকে মেনে চলবে। 4, জেনায় লিপ্ত হবে না। হয়েও যদি থাকে জেনা, তওবা করেন, তাহলে আপনি সবচেয়ে ভালো মানুষ হয়ে যাবেন। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। স্বামীকে মেনে চলা তার একটা আছে। আল্লাহ রাসূল বলছেন, আমি জাহান্নামে তাকিয়ে দেখলাম শুধু মহিলা আর মহিলা, মহিলা আর মহিলা। তো মদিনার মহিলারা জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, মহিলারা বেশি জাহান্নামে কেন? তো উত্তরে বললেন যে স্বামীকে মানে না এই জন্য। তো কি হলো, কথা বলেন দেখি। এবার আল্লাহ রাসূল বলছেন যে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। কি করতে পারলে? 4টে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও মেনেই চলতে হবে, নইলে খোলা করে সংসার ত্যাগ করতে হবে। মাস মাস, সপ্তাহ সপ্তাহ, বছর বছর স্বামীর সাথে কথা বলবেন না, আর স্বামী 1 গ্লাস পানি চাইলে ওদিক দিয়ে হেঁটে চলে যাবেন। এই সংসারের দাম নাই। এই সংসার না করে নিজেকে খোলা করে নিয়ে নিজে বাঁচেন। আর সংসার স্বামীর সাথে করলে যতই খারাপ লাগুক তাকে মেনে নিতে হবে। আর আপনাকে বলি, যখন তখন ওই স্ত্রীকে নিন্দা করিয়েন না, ওর বাপের বাড়ির কথা বলে কিছু বলিয়েন না, ওর রং চেহারা বলে কিছু বলিয়েন না। এটা হলো নোংরা আচরণ। তোর বাপ এই, তোর মা এই, তোর রং এই। বিবাহ করেছেন, সংসার করছেন, তার সাথে মিলামিশা করেন, তার এত নিন্দা করেন কেন? স্বভাব কেন এমন? তার এত নিন্দা করবেন কেন? যাকে নিয়ে সংসার করেন, যে রান্না বান্না করে দেয়, যে ঘর বাড়ি ঠিক করে দেয়, যে বাড়ির সব কিছু গুছায়, তার এত নিন্দা করেন কেন? তার বাপকে তুলে কথা বলেন কেন? তার মাকে তুলে কথা বলেন কেন? কেন গালি দিবেন? কেন গালি দিবেন? আল্লাহ নবী বলছেন, আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম বেশিরভাগ মহিলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিনফান মিন আহলিন নার মারাহুমা, শোনো, আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কওমুন মাহুম সিয়ার, এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি। এজরুবুনা বিহান নাস, লাঠিটা হবে গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। এ দিয়ে তারা মানুষকে মারবে। যারা মারামারি করে, যারা জুলুমবাজি করে, যারা মানুষকে জেল হাজতে দেয়, যারা মানুষের জমি জোর করে দখল করে, যারা মানুষের দোকানপাট জোর করে দখল করে নেয়, এরা জুলুমবাজ। এরা লাঠি ব্যবহার করে, এরা জেল জুলুম ব্যবহার করে, এরা জাহান্নামে যাবে। ক্ষমতা টিকবে না। 2, নিশাউন মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আর ইয়াতুন, উলঙ্গ। মমিলাতুন মাইলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, তারা নিজেরা আকৃষ্ট হয়। রৌসুন্না কাসনাতিল বক্তিল মাইলা, তাদের মাথা হলো বক্র বদ উটের নেই, চুল লম্বা লম্বা করে, ছোট ছোট করে, খাটো করে ছেড়ে রেখেছে, ঢং করে মাথা হেলিয়ে দুলিয়ে রাস্তার এই ধারে ওই ধারে যাচ্ছে, চলছে, ভাঁজ করে কথা বলছে। এসব মহিলারা জাহান্নামে যাবে। যার কারণে বেশিরভাগ মহিলা জাহান্নামে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, মদমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে তারা। 2, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, এরা জাহান্নামে যাবে। 3, দায়ুস আল্লাযী কুরফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে। নগ্ন পোশাক পরে মেয়ে স্কুল কলেজে যায়, নগ্ন পোশাক পরে স্ত্রী ভ্যানিটি ব্যাগ নিয়ে হাটে বাজারে যায়। কই, আমরা তো কোনোদিন হাটে বাজারে যাই না, তো আমরা তো বেঁচে আছি।
কোনোদিন আমাদের বাজারে যাওয়া লাগে না মহিলা মানুষকে, তো আমাদের তো চলছে, জীবনেও কোনোদিন যায়নি। যাওয়া যদি শুনি তাহলে তো অজ্ঞান হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এ কি কথা? আমরা তো আছি, আপনার বউ রোজ যাই কেন? কাপুরুষ, হিসাব পান না, যাবে কেন? সারাদিন মানুষের গুতা খায়, ধাক্কা খায়, মোহর দেন আপনি আর একজনের ধাক্কা খাই, খারাপ লাগে না? পুরুষ হতে হবে। পুরুষ মানে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম পুরুষ। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। উপার্জন করি আমি আর ঢং দেখাই ও, এটা পুরুষ নয়। কাজে পুরুষের জীবিকা নির্বাহ করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, জাহান্নাম ঘোষণা করে রেখেছে আমি অনুবাদক। জাহান্নামের পরিচয়, জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে, তাহলে জাহান্নাম প্রস্তুত, রেডি আছে। জাহান্নামের গায়ে থাকবে 70,000 লোহার রশি, প্রত্যেক রশিতে থাকবে 70,000 ফেরেশতা, টেনে হেঁচড়ে তাকে মাঠে নিয়ে যাবে। একজন ফেরেশতার এত শক্তি, এই বিশাল পৃথিবীতে হাত ঢুকিয়ে গোটা পৃথিবী উল্টে দিতে পারেন একজন ফেরেশতা। এক একটা রশিতে 70,000 ফেরেশতা থাকবেন, তাহলে জাহান্নাম কত বড়। বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবে পানির পশু প্রাণী, সব কিছু। বিচারের মাঠ কত বড়। জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর, অকুদহান না চলে হিজারা, মানুষ এবং পাথর হবে জাহান্নামের খড়ি। জাহান্নামে কোনো কয়লা থাকবে না, জাহান্নামে কোনো কাঠ খড়ি থাকবে না, মানুষই কাঠ, মানুষই কয়লা আর পাথর। পাথরের ব্যাপারে বিদ্বান বলেছেন যে কিছু পাথর আছে আগুনে দিলে খুব জোরে জ্বলে উঠে, সেই পাথর দেওয়া হবে। আর কিছু বিদ্বান বলেছেন না না, যেসব মাটি পাথরের মূর্তি বানানো হচ্ছে এই মূর্তিগুলি দেওয়া হবে, তখন জাহান্নাম জোরে জ্বলে উঠবে। জাহান্নাম কথা বলতে পারে 1 মিনিট। ফাতাহাজ্জাতিন নার, জাহান্নাম হইচই করে তর্ক লাগিয়ে দিবে আল্লাহর সাথে। বিমা উসিতু বিল মুতাজাব্বিরিল মুতাকাব্বিরিন, প্রতিপালক আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারীরা কেন কেন তারা আমার ভিতরে? তখন আল্লাহ বলবেন, ইন্নামা আনতি গাজাবি, জাহান্নাম তুমি মনে রেখো তুমি আমার শাস্তি। ইন্নামা আনতি গাজাবি, নিশ্চয় তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ। যারা পৃথিবীতে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি হিসেবে থেকেছে, জোর করে বাড়ি গাড়ি দখল করেছে, জোর করে সমাজের লোককে অপমান করেছে, মানুষকে জেল হাজতে দিয়েছে, নির্দ্বিধায় মানুষের প্রতি অন্যায় অবিচার করেছে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত করেছি। এই জন্য স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারীরা তোমার ভিতরে আছে। মনে রেখো জাহান্নাম, ইন্নামা আনতি গাজাবি, নিশ্চয় তুমি আমার রাগ। ইন্নামা আনতি আজাবি, নিশ্চয় তুমি আমার শাস্তি। তোমাকে দিয়ে শাস্তি দিব স্বৈরাচারীদের, তোমাকে দিয়ে শাস্তি দিব অহংকারীদের, তোমাকে দিয়ে শাস্তি দিব বদমেজাজিদের। তাই তোমাকে প্রস্তুত করেছি, যার কারণে তোমার ভিতরে এরা। জাহান্নাম হইচই করে তর্ক লাগিয়ে দিবে আল্লাহর সাথে, মানে জাহান্নাম কথা বলতে পারে। ফাস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, যেদিন জাহান্নামকে রেডি করা হলো সেই দিন তার প্রতিপালক করেছে, জাহান্নাম অভিযোগ করলো, অভিযোগে বলল, এক হলো বাজি বাজান, যা আল্লাহ আমার কিছু অংশকে ধরে খাচ্ছে, আপনি কি আমার একটু কথা শুনবেন? তখন আল্লাহ বললেন, ঠিক আছে জাহান্নাম, তোর কথা আমি মেনে নিলাম, বেব্যবসায় নে, তুমি 2টা শ্বাস ছাড়ো, ঠান্ডা এলাকা থেকে একটা ছাড়ো, সারা পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। গরম এলাকা থেকে একটা ছাড়ো, সারা পৃথিবী 6 মাস গরম থাকবে, তোমার ভিতরে শাস্তি হালকা হবে। জাহান্নাম শোনো,
একবার শ্বাস ছাড়ো, পৃথিবী 6 মাস গরম থাকবে। জাহান্নাম শোনো, একবার শ্বাস গ্রহণ করো, পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে, তোমার ভিতরে শাস্তি কিছু হালকা হবে, আমি তোমার অভিযোগ মেনে নিলাম। লায়াজাউলাইলকা জাহান্নাম, জাহান্নামের ভিতরে মানুষকে দিতে থাকা হবে, দিতে থাকা হবে। অতাকুলো হালমিন মাজিদ, জাহান্নাম বলবে আর কি কিছু আছে, আর কি কিছু আছে, আর কি কিছু আছে। ফাওয়াজা কাদামাহু রব্বুল ইজ্জাতে, তখন আল্লাহ তাআলা তার নিজের পাকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবেন। ওয়া ইয়ানজাবি বাজুহা বাজান, জাহান্নামে কিছু অংশের ভিতরে ঢুকে একবারে চেপা লেগে আঁটো সাঁটো হয়ে যাবে, আর মুখে বলবে কাত কাত কাত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। জাহান্নাম কথা বলতে পারে।